এখন একটু বেটার ফিল করছো? তুমি একটু আরেকটু জল খাবে? তোরা দাঁড়িয়ে আছিস কেন? ডক্টরকে ফোন কর না। আমি ফোন করছি। না, বারণ করছি তো। এত টেনশন যাচ্ছে না, হয়তো তার জন্য শরীরটা খারাপ হয়ে গেছে। তুমি একেবারে টেনশন করো না রনু। তুমি টেনশন করলে আমার আরও শরীরটা খারাপ হয়ে যাবে। আমি যদি একটু রেস্ট নিই না, তাহলে এটা আমি ঠিক হয়ে যাব। যদি সত্যি ফোনের ওপারে ওরও থাকে, তাহলে এক্ষুনি আর কোনোভাবেই রনর সাথে যোগাযোগ করতে পারবে না। লাস্ট ট্রাই করে দেখলাম, এবার দেখা যাক সেটা কাজে লাগে কিনা। মায়ের খুব শরীর খারাপ, কিন্তু দাবাই ওইভাবে চেঁচালো কেন? তার মানে কি কিছু হয়েছে? ফোনও তো লাগছে না। অন্য কাউকে ফোন করে দেখবো নাকি নিজেই একবার যাবো? রুমার শরীর খুব খারাপ, আর এই অসুস্থ শরীরে শুধুমাত্র বারবার তোমার কথাই বলে যাচ্ছে। এমনিতেও আর বেশি দিন এই দেশে নেই। একবার এখান থেকে চলে গেলে হয়তো মায়ের সাথে আর কোনোদিনও দেখা হবে না। তাহলে কি একবার নিজেই গিয়ে খোঁজ নেব, জাস্ট ফর দ্য লাস্ট টাইম। না, আমি তোমার কোনো কথা শুনবো না। ডক্টরকে ডাকতেই হবে। হঠাৎ করে মাথা ঘুরে গেল, বুকে পেন হওয়া, এই ব্যাপারটা নেগলেক্ট করার না। রনু, বলছি তো স্ট্রেসের জন্য এরকম হয়েছে, সিরিয়াস কিচ্ছু নয়। তুমি আমাকে প্লিজ আমার ঘরে নিয়ে চলো, একটু রেস্ট নেবো, ঠিক হয়ে যাবো। আর ঈশ্বর, শিওর। ডক্টরকে ফোন করলে আধ ঘন্টায় চলে আসবে। তুমি একটু আমার পাশে থাকো রনু, তাহলেই আমার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আস্তে আচ্ছা ধরে ঘরে নিয়ে যাও। সাবধানে নিয়ে এসো। আস্তে। ছোট কাকি, রাগিনী ম্যামের কি হয়েছে? আরে সরোজিনী, দিদি ভাই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল, মাথা ঘুরে। কি মানে ভাগ্যিস বড় কিছু হয়নি। সে কি? উনি তো কাল রাতে ভালোই ছিলেন। রাতে কেন, সকালেও তো ভালো ছিল। কি জানি হঠাৎ করে দুম করে অজ্ঞান হয়ে পড়ে গেল, এটা তো ঠিক না। না তোমার তখন ঘরে যাওয়া চলবে না। মানে ঘরে যাওয়া যাবে না মানে কি হয়েছে? দেখো, কি হয়েছে সেটা আমি জানি না, এইটুকুনি জানি দা ভাই এলেই একমাত্র তোমার ঘরে ঢোকার পারমিশন হবে। হ্যাঁ, পারমিশন হবে। এই কি হয়েছে আমাকে একটু বলবে? হ্যাঁ, আমি না বুঝতে পারছি না। কি এই যে দি বললো বলা যাবে না। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।